আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আরো একটি পেজ রিভিউ করব। পেজটির নাম হচ্ছে আহমেদ নীরব। তো দেখুন, এই আহমেদ নীরব পেজটাতে একটা ভায়োলেশন আসছে। ভায়োলেশনটা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো আমরা দেখবো আসলে এই ভায়োলেশনটা আসলে কেন আসলো, কি কারণে আসলো। তো এই বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে বুঝে বলার চেষ্টা করবো এবং সেই বিষয়গুলো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমি এই পেজে দেখুন রিচ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু ডাউন। দ্যাট মিনস একটা ভায়োলেশন আসলে এই রিচ ডাউন হচ্ছে তার প্রথম স্টেপ। রিচ ডাউন, এঙ্গেজমেন্ট ডাউন, এটা হবেই। সো এই পেজে দেখুন ফলোয়ার হচ্ছে 61,000। দ্যাট মিনস এই পেজটা কিন্তু আর্নিং করার জন্য এলিজিবল ফলোয়ারের দিক থেকে। যদি এখন সে পিছনের 6 মাসে, পিছনের 2 মাসে যদি সে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম গেইন করে ফেলে, তাহলে কিন্তু এখান থেকে সে আর্নিং করতে পারবে। তো চলুন আমরা এই পেজের কভার ফটো নিয়ে একটু কথা বলি। কভার ফটোতে দেখুন এখানে 3টা ফটো দেওয়া আছে। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি, যদি পরাপর আপনি এরকম ফটোগুলা দেন বা রাখেন, মোবাইলে একটা এডিটিং দেখবেন, সেটার নাম হচ্ছে কলেজ এডিটিং। তো এই কলেজ এডিটিং আসলে ফেসবুক নট সাপোর্টেড। ফেসবুক আসলে সাপোর্ট করে না। ফেসবুক থেকে এই কলেজ এডিটিং করলে আসলে সেখানে কেন জানি ভায়োলেশন দিয়ে দেয়। এটা আমি একদম প্র্যাকটিক্যালি একটা পেজে দেখেছিলাম যে তার পেজে এই কলেজ এডিট করার ফলে সেখানে ভায়োলেশনটা আসছিল। তো তারপরে সেটা আমি সলভ করে আপিল করার ফলে সেটা আবার উঠেও গেছিল। তো এটা কিন্তু করা যাবে না। দ্যাট মিনস এই প্রোফাইল কভার ফটোতে একটা প্রবলেম আছে। বাট প্রোফাইল ফটোটা দেখুন, প্রোফাইল ফটোতে আমার দেখা মতে আসলে কোনো সমস্যা নেই। এটা তার নিজের তোলা ফটো, ওকে ফাইন। এখানে আমি যদি ফটোজে ক্লিক করি, আমি অল ফটোতে দেখি যে সে কি কি ফটো এখানে আপলোড করেছে। এখানে একটা ফটো দেখুন, এই ফটোটা, এটা কিন্তু আসলে ট্রু লাইনস, জানি না এটা তার নিজের কোনো পেজ কিনা নাকি সে অন্য কোনো পেজ থেকে ডাউনলোড করে এখানে আপলোড করেছে। যদি অন্য কোনো পেজ থেকে ডাউনলোড করে হুবহু আপলোড করে, তাহলে কিন্তু এটা মারাত্মক লেভেলের একটা ভুল। এবং এটার জন্যই কিন্তু আপনার এই রিউজ পলিসিতে পড়ে, রিউজের আন্ডারে পড়ে কিন্তু ভায়োলেশনটা চলে আসতে পারে, লিমিটেড যে ভায়োলেশনটা। তাছাড়াও যদি এই ইমেজটা দেখুন, পিছনের যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু তার নিজের তৈরি করা না। এটা কিন্তু হতে পারে আপনার গুগল থেকে ডাউনলোড করে তারপরে সে উপরে টেক্সটগুলো বসিয়ে এটা আপলোড করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আসলে আপনার ইমেজটা ফেসবুক থেকে বা মানে কপিরাইট ধরতে পারে বা রিউজ ধরতে পারে। সুতরাং এটা কখনোই করা যাবে না। আপনার 100% নিজের কন্টেন্ট আপলোড করতে হবে। এই যে এই ইমেজটা দেখুন, এটাও কিন্তু সেম, সে আগের মতোই। সো এই ভুলগুলো আসলে করা যাবে না। এই ভুলগুলো করলে কিন্তু আপনার লিমিটেড অরিজিনাল কন্টেন্ট এই ভায়োলেশনটা আসতে পারে। আমরা এখন চলে যাই ভিডিওতে, দেখি তার ভিডিওতে আসলে কি কি সমস্যা আছে। দেখুন এখানে মোস্ট ভিউ যেটা আছে, এটা যদি আমরা একটু বাজিয়ে শোনাই, দেখুন নিচে কিন্তু অনেকগুলো মিউজিক প্লে হচ্ছে। সে আসলে কথা বলতেছে, ওকে ফাইন, কিন্তু নিচে অনেকগুলো মিউজিক প্লে হচ্ছে, যে মিউজিকগুলো আসলে খুবই পপুলার মিউজিক এবং এই মিউজিকগুলো অনেকেই অনেক ভিডিওতে ইউজ করে। আমি জানি না এটা ফেসবুকের কপিরাইট কোনো ফ্রি মিউজিক কিনা। যদি ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক হয়ে থাকে, ওকে ফাইন, নো প্রবলেম। বাট যদি ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক না হয়ে থাকে, তাহলে কিন্তু এটা সমস্যা আছে। আপনি যদি মনে করেন যে আমি ইউটিউব থেকে কপিরাইট ফ্রি মিউজিক নিচ্ছি, আমি অন্য কোনো থার্ড পার্টি সাইট থেকে কপিরাইট ফ্রি মিউজিক নিতেছি, তো সেক্ষেত্রে সমস্যা কেন হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা করে ফেসবুক। কারণ হচ্ছে ফেসবুকের কাছে ওই ইউটিউবের মিউজিকটা কিন্তু কপিরাইট ফ্রি না, ওটা শুধুমাত্র ইউটিউবের কাছেই কপিরাইট ফ্রি। ওটা যখন আপনি ইউজ করবেন, তখন কিন্তু ফেসবুক সেটা কপিরাইট ধরবে। সুতরাং এটা কিন্তু আপনি করতে পারবেন না। আমি আরো একটা ভিডিও আপনাদের একটু দেখাই। এখানে দেখুন, এই ভিডিওটা যদি ওপেন করি, দেখুন এখানেও কিন্তু ওই সমস্ত ইফেক্ট গুলা ইউজ করা আছে, হাসির একটা ইফেক্ট। হ্যাঁ, তারপরে আমি এটা একটু ওপেন করে যদি দেখাই, আমরা আজকে শিখব প্রথমত মামলাটাকে মাথা দিতে হবে এইভাবে। এখানেও আসলে অনেকগুলা মিউজিক ইউজ করা আছে। তো এগুলো আসলে অনেকেই বলতে পারেন যে এগুলা কেন রিউজের আন্ডারে পড়বে না। রিউজের আন্ডারে হ্যাঁ পড়ে, অনেক সময় ফেসবুক আসলে ধরে না। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আপনার এই সমস্যা, এই মানে ছোটখাটো ভুলগুলাই ফেসবুক ধরে বসে। সুতরাং এটা আসলে করতে যাবেন না। এই ভিডিওটা যদি একটু ওপেন করি, আমি একটা জিনিস দেখুন এখানে কিন্তু নিচে মিউজিক প্লে হচ্ছে। সো এই মিউজিকটার জন্য কিন্তু সমস্যা হতে পারে। ওকে, আমরা এই পেজের একটু ক্রিয়েটর স্টুডিওটা ঘুরে আসি, দেখি ক্রিয়েটর স্টুডিওতে আসলে পলিসির সাথে কি বলতেছে। তো আমি ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি চলে যাব ঠিক মনিটাইজেশন এই অপশনটাতে। এবং মনিটাইজেশন অপশনে আসার পরে আমি এখান থেকে দেখবো যে এখানে আসলে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা। যদি আপনারা আপনাদের পেজগুলো এভাবে চেক করতে পারেন। এই মনিটাইজেশন অপশনে আসার পরে এখানে যদি দেখেন যে নো মনিটাইজেশন ব্রেসেস লেখা আছে,
গ্রিন সাইন দেয়া আছে, ওকে ফাইন, আপনার পেজ ঠিক আছে। কিন্তু এই দেখুন এখানে কিন্তু মনিটাইজেশন ইস্যু দেয়া আছে, এখানে ইয়েলো সাইন দেয়া আছে, দ্যাট মিন্স এই পেজে সমস্যা আছে। তো আমরা এখন সি ডিটেইলসে ক্লিক করি। এখান থেকে আমরা যদি দেখুন এখানে চলে আসছে লিমিটেড অরিজিনাল কন্টেন্ট, এবং এখানে হচ্ছে শেয়ার কন্টেন্ট দ্যাট ওয়াজ আনঅরিজিনাল, অর্থাৎ আনঅরিজিনাল কন্টেন্ট শেয়ার করা হয়েছে অথবা রিউজ পারপাসে কোনো কন্টেন্ট ইউজ করা হয়েছে, তার কারণে হচ্ছে তারা এই ভায়োলেশনটা দিয়ে দিচ্ছে। তো এখন আমাদের করণীয় কি? এখন করণীয় হচ্ছে যে ইমেজগুলোতে সমস্যা সেই ইমেজগুলো রিমুভ করে দেয়া, এবং আপনার যে ভিডিওগুলো সমস্যা সেই ভিডিওগুলো আমাদের এক্সপায়ার করতে হবে। তো কিভাবে করবেন? এখানে পাবলিশে চলে যাবেন, পাবলিশ থেকে ভিডিও এখানে চলে আসবেন। এখানে আসার পরে এই যে যে ধরুন যে সমস্ত ভিডিওতে প্রবলেম, এই ভিডিওতে কিন্তু একটা সমস্যা, আমি কিন্তু একটু আগে আপনাদের দেখাইলাম যে এই ভিডিওতে কিন্তু মিউজিক আছে। তো এখান থেকে এইখানে ক্লিক করবেন, এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করে এখান থেকে জাস্ট এক্সপায়ার নাও এটাতে ক্লিক করে দিয়ে এক্সপায়ার করে দিবেন। এক্সপায়ার করে দিলে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে। এভাবে করে আপনাদের যে ভিডিওগুলো সমস্যা সেগুলো এক্সপায়ার করবেন, আপনাদের ফটোগুলো আপনারা ঠিকঠাক করবেন, করার পরে হচ্ছে আপনারা কি করবেন, এখানে রিপোর্ট করবেন। কিভাবে রিপোর্ট করবেন সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে রিপোর্ট করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।